আসসালামু আলাইকুম। আজকে আবার দ্বিতীয় জমিতে চলে গেলাম। যাওয়ার পরে জমিটা সমান করলাম। সমান করার পরে জমি নালা করতেছি। এখন যেহেতু নালা করতে হবে, নয়তো জমি পানি দেওয়ার সময় জমিতে একটু সমস্যা হয়ে যাবে, ওই জন্য নালা করতেছিলাম। নালা করতেছিলাম তেমন ঠিকভাবে করতে পারি না প্রথমবারে, আবার দ্বিতীয়বার আর একটু তুলে দিচ্ছিলাম, কারণ নালাটা একটু উঁচু করতে হবে, নয়তো নালা ভেঙে আবার জমি একসাথে চারিদিকে পানি ঢুকে যাবে। কারণ একসাথে পানি ঢুকলে সবগুলা গাছে পানি বেশি খেয়ে ফেললে আবার গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওই জন্য কি করলাম, সুন্দর করে করলাম, একটু বড় করলাম আর উঁচা করলাম, কারণ আবার দেখতেছি জমি চারিদিকে সমান আছে কিনা। মই দিয়ে প্রথমে সমান করে নিলাম, তারপরে দেখতেছি মই দেওয়ার পরেও জমি কিছু জায়গায় উঁচু নিচু এভাবে হয়ে থাকে, দেখতেছিলাম কি হয়েছে। তারপর চলে গেলাম সুতা টেনে গর্ত করার জন্য। গর্ত করার পরে গর্ত হওয়া কমপ্লিট হয়েছে, কি একটা আড়ি করছিলাম, আড়িটা করার পরে আবার দ্বিতীয় দিকে চলে আসলাম, আবার গর্ত দিচ্ছিলাম। গর্ত দেওয়া শেষের দিকে জমি দিয়ে দিব পরিমাণ মতো গোবর দিয়ে দিব, যেটা আপনারা জৈব সার বলেন। তারপরে দিয়ে দিব আপনার অল্প একটু সার দিয়ে দিব, সার এমনি জমিতে সার দেওয়ার সময় সার দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন অন্য একটা কিছু সার দিতে হবে, কারণ সার সবগুলো একসাথে দিয়ে দিলেও হবে না। কিছু সার মনে করেন যত পরিমাণ খাবে তত পরিমাণ দিয়ে দিয়েছিলাম আগে সারের সাথে ট্রাক্টরের চাষ দেওয়ার সময়। এখন আবার সিআরকে একটু কিছু মিক্সার সার দিচ্ছিলাম, দেওয়ার পরে আবার দাঁড়িয়ে গেছি, দেখতেছি কি রকম হচ্ছে। একটু গর্ত দেওয়া শেষ হলো। গর্ত দেওয়া শেষ হওয়ার পরে বাইকে বললাম গোবর দিয়ে দেওয়ার জন্য, কারণ পরিমাণ মতো গোবর দিয়ে দিতে হবে। যেহেতু অনেকে অনেক রকমভাবে রোপণ করে, আমি আমার মতো করে রোপণ করি। যদি আমার রোপণের মধ্যে কোনো ভুল হয়, ভুল ত্রুটি হতেও পারে, দেখে দিবেন আর কি ওইটা। যেহেতু আমি এখন ছোট মানুষ, ঠিক আছে, পরিপূর্ণভাবে কাজ কিভাবে করতে হয় এটা এখনো বুঝতে পারিনি, তারপরেও চেষ্টা করতেছি আর কি। মনে করেন কিভাবে করা যায় আর কি, আমি আমার মতো করে করি, এইভাবে করি। ইনশাল্লাহ আমি আগের বছর করেছিলাম, সফলতা অর্জন করছি, ভালো পরিমাণের মরিচও